আচ্ছা বাইরে কুয়াশা দেখিয়া পলম নাই নাই আর ঘুমতেই উঠে নেই মনে হয় মাফাটা লোকে আছে আমি বাইরে গেছি না কাজ কি আমরা বন্ধ রাখছি তাইলে আমাকে আমার কাছে কি বন্ধু আছে আমি তো চলতেছি তোমরা না তোমরা অবসর তোমরা ঘুমাইতেছো পড়ালে না করে এটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা তো জিনিসগুলো ঠিক করো নাই যারা আসে না তারা তো ঠিক করে নাই এটা তো নিয়ম বহির্ভূত তাই না ফাঁকিবাজি করছে মানে একটু ঠান্ডা দেখিয়া দেখিয়া আরাম গাও গলামি করছো মানে ইচ্ছা করে তারপরে আমি যখন গেছি তখন দিয়ে অন্ধকার তারপর কুয়াশালে কিচ্ছু দেওয়া যায় না বাড়িতে গেছিলাম সকালবেলা বুড়ো সকালবেলা উঠে ঘুরতে উঠে আমি 6টা বাজে বাড়িতে গেছি চান্দিনা দেবিদ্বার ঢুকছি তারপর বাড়িতে গেছি বাড়ি থেকে দেখে কাজ ইয়াটা করে আমি আবার ফিরে আসি তোমাদের ক্লাসের আগে দেখো এটাকে আমরা কাজ করি ডকুমেন্ট ডট ধরবো ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর কি দিয়ে ধরবো কুইরি সিলেক্টর দিলে আমরা কি দিব কুইরি সিলেক্টরে কি থাকবে আমরা ইনার এসটিএমএলকে ধরছি আইটা বলেন ইনার আইডিটাকে ধরলাম ইনার আইডির সামনে কি দিতে হবে যেহেতু এটা একটা হ্যাশ দিতে হবে কুইরি সিলেক্টর বুঝতেছে না এটা ক্লাস না কি এটা দিলে বোঝা যাবে যে এটা ক্লাস একটা আইডি সরি ডট অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড ডট অ্যাড ইভেন্ট লিসেনার এটাকে আমরা ক্লিক করব একটা ক্লিক করার পরে একটা ফাংশন কাজ করবে ফাংশনের ভিতরে আমরা ডেফিনিশন দিয়ে দেবো একসাথে একটা অ্যালার্ট দিয়ে দিলাম কি দিয়ে দিলাম অ্যালার্টটা দিলাম হচ্ছে ইনার ডিপ অ্যালার্টটা দিয়ে দিলাম হচ্ছে কি এটা ইনার ডিপ কি দাদা আইনের ভিতর দিয়ে আইন আসেন রাকিব আছে ভিতরে আসেন ভালো নাকি এই তো চলতেছে আমি তো শুক্রবারে আসছি বাসায় আসা ভালো নাকি ও জিলা স্কুলে ও তারপর আমরা একটা কি করবো আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছি এটা হচ্ছে আউটার ডিপ আউটার ডিপ তাহলে এটা যখন আমরা দেখো এটা যখন আমরা এই যে যাচ্ছি এখানে ক্লিক করলে ইনার ডিপ দেখাচ্ছে আর বাইরে ক্লিক করলে আউটার ডিপ দেখাচ্ছে ইনার ডিপ আউটারে হ্যাঁ আউটারে গেছে হ্যাঁ ব্যাকে আউটার আছে আউটার ডিপ এতটুকু কাজ হচ্ছে কার আমার তো হইছে আমরা একটু চেঞ্জ করতে পারবো না এখনো কাজ হয়নি কিন্তু বাকি আছে না আমাদের আমরা অনেকখানে বেঁচে যাবা আচ্ছা ঠিক আছে
খুব খারাপ অবস্থা চলতেছে মনে হয়। মারামারি কাটাকাটি চলতেছে আর কি, যে এমনি পারে এমনি। হ্যাঁ কিছু করো নাই, ডিজাইন করছো, এটা করছো। কোন আমি কি আবার হ্যালো তারপর দেখো ইউজ ক্যাপচারের মধ্যে, ইউজ ক্যাপচারে আসলে এখানে যে আমরা ফাংশনটা ব্যবহার করছি, এটা 3টা প্যারামিটার। এটাকে আমরা, এটাতে ইনার স্টেটমেন্টটাকে আমরা ট্রু আর ট্রু ফলস হয়, মানে আরেকটা প্যারামিটার হচ্ছে এই, এটা কটা প্যারামিটার, একটা প্যারামিটার ইউজ করলাম, 2টা প্যারামিটার ইউজ করলাম, ফাংশন হিসেবে আরেকটা প্যারামিটার ইউজ করলাম, আর এই ট্রু হচ্ছে আরেকটা প্যারামিটার। আমার এই ইভেন্টটা ট্রু ফলস, আমি চাইলে এই ইভেন্টটাকে ট্রু অথবা ফলস বন্ধ অফ করে রাখতে পারি, আবার ফলস করে রাখতে পারি। দেখো ফলস, সেভ করলাম, যদি এটাতে ক্লিক করি, ইনার স্টেটমেন্ট, আউটার স্টেটমেন্ট, এটাতে ক্লিক করি, দেখো এটাতে ক্লিক করলে আসেনি, দেখো আসে, হ্যাঁ আউটারে ক্লিক করলে আসে, আসে নাই, কেন আসে নাই? এখানে আমি আরেকটা প্যারামিটার ইউজ করছি ফলস, এই জন্য আউটারে ক্লিক করলে আসে না। আর ট্রুতে ক্লিক করে দেখো এখানে প্যারামিটার হিসেবে আরেকটা প্যারামিটার হিসেবে আমরা আরেকটা ট্রু অথবা ফলস ইউজ করছি। প্যারামিটার হিসেবে কি করছি? ট্রু। এখানে দেখো এই ফাংশনটা, এই যে কোয়েরি সিলেক্টর, অ্যাডিবল লিসেনার, দেখো অ্যাডিবল লিসেনারের প্যারামিটার কটা লাগাইছি? ক্লিক একটা প্যারামিটার, ফাংশন একটা প্যারামিটার, ট্রু আর একটা প্যারামিটার, তাই না? আগে আমার প্যারামিটার ছিল কয়টা? দুইটা। যদি ক্লিক করি তাহলে এইটা কাজ করতো, এই ফাংশনটা কাজ করছে, ওকে, এই ফাংশনটা কাজ করার পরে এই ফাংশনটা কাজ করছে। এখন আমি যদি প্রয়োজন চাই যে না আমি এই ইভেন্টটা ক্লিক করলেও কাজ করবে না, আমি আরেকটা প্যারামিটার ব্যবহার করে এটাকে ট্রু করতে পারি, তো ফলস করতে। যদি ট্রু করে রাখি তাহলে এই প্যারামিটারটা ক্লিক করলে কাজ করবে, আর যদি ফলস করে রাখি তাহলে এই প্যারামিটার ক্লিক করলে কাজ করবে না। বুঝতে পারছি কিনা? মানে ইভেন্টটা চালু হবে না, ইভেন্টটা কাজ করবে না। তাহলে দেখো আমি এখানে ক্লিকের মধ্যে ইনারে লাগাইছি ট্রু, আর ইয়াতে লাগাইছি কি? ফলস লাগাইছি। তাহলে আমি যদি এখানে ইনারে ক্লিক করি তাহলে আসছে কি? যদি আমি আউটারে ক্লিক করি, আর এটা ইয়া করে লুট করে নিই একটু, আগে এটা আগেরটা রয়েছে মনে হয়। ইনারে ক্লিক করলাম, আসছে, তাই না? এটা কি হলো? ফলস। আমরা কি আছে? ইনার ট্রু আছে। এখন কাজ করে মাঝে মাঝে ডিস্টার্ব করে। হ্যাঁ, তাহলে এটাকে আমি দুইটা দিকে যদি ফলস করে দিই, একই কাজ করতেছে না, পরিবর্তন দেখছি না আমরা।
এটাকে আমরা একটু ট্রু করে দিই। দেখো না, এটা ক্লিক করলে ক্লিকের উপর ডিপেন্ড করে। এটা খেয়াল করে দেখো, আমি এটা ক্লিক করি, আমি ইয়াটা কি করছি দেখো, এটাকে আমি কি করেছি ট্রু, এটা কোনটা আউটার, আর এটা কি এটা কি ইনারটা ফলস। আমি যদি এটার উপরে ক্লিক করলাম কি আসছে আউটার, তারপরে আসবে কি ইনার, খেয়াল করছি। আর ওটা আউটারটা কি করছিলাম, আউটারটারে ট্রু। তাহলে আমি যদি এইটাকে ক্লিক করি ট্রু, এটা ট্রু আসলো। আর ইনারে কি যদি আমি ফলস করলাম, ইনারে কি করলাম ফলস করলাম, তাহলে ফলস করলে এখানে ক্লিক করলে কিন্তু আর ইনার আসবে না, কি আসছে আউটার আসছে, তারপরে কি আসবে ইনার আসবে। এখন এখানে তো আর এটা করা যাবে না, এটা আমরা দেখছি তারপরে দিয়ে। এটা কি করে দিলাম ফলস। কি আসছে ইনার, তারপরে আসবে আউটার। এটাতে ক্লিক করলে তো আসবেই, এটা তো একটাই, এটা আউটার সবার উপরেই আছে। হ্যাঁ উপরটা নিচেরটা আগে পরে কাজ করানোর জন্য আর কি। মূলত এখানে তিনটা প্যারামিটার আমরা অ্যাডেবল লিসেনের আরেকটা, এই তিনটা প্যারামিটার সহ আছে। অ্যাডেবল লিসেনের তিনটা প্যারামিটার হয় আর কি মূলত। আর আমরা তো একটা দুটো প্যারামিটার কাজ দেখাইছি, আরেকটা প্যারামিটার কাজ দেখাই নাই, তাই না? তাহলে আমরা এখন একটা রিমুভ কিভাবে অ্যাডেবল লিসেনকে রিমুভ করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখে নিই নাকি। বাজলে বাজলে দেখো একটা ছেড়ে দেবে, তারপর আমরা ইভেনারকে অ্যাডেবল লিসেনারকে ডিলিট করব, রিমুভ করতে হবে না। তাহলে আমরা এটা আপাতত রাখি, কন্ট্রোল হোয়াট করে দিলাম, এবিসিটা থাকলো। আমরা এটাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অফ হেডার। এখন তো আমি এখন কি করব, রিমুভ করব ইভেনারটা লিসেনারটাকে কি করব, রিমুভ করে দিব। রিমুভ ইভেন্ট লিসেনার, রিমুভ ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার কাকে রিমুভ করব, ক্লিক কমা আমি কি করব, ধরো এক্স ওয়াই জেড কে রিমুভ করব। এক্স ওয়াই জেড এর জন্য রিমুভ ফাংশন বানাই, ফাংশন হ্যাঁ আমার আগের ইভেন্টটা লিভে নিছে। হ্যাঁ আগের ইভেন্টটা আমি যে ইভেন্টে ক্লিক করলে কি হবে, গ্রিন হয়েছে না, ওই ইভেন্টে ক্লিক করলে আবার কি হবে, রিমুভ হয়ে যাবে। এই ব্যবস্থা করতে হবে না আমাকে। এক্স ওয়াই জেড ফাংশনটা এক্স ওয়াই জেড কে আমরা কি করব, ডকুমেন্ট ডট get element by id header dot remove
রিমুভ ইভেন্ট লিসেনার, রিমুভ ইভেন্ট লিসেনার। ঠিক আছে, তাহলে ইভেন্ট লিসেনার কোনটা ডিলিট করব? কোনটা করবো বলো দেখি? মাউস ওভার, না এটা আমরা মাউস লেভেল। ক্লিক, হ্যাঁ বানাইছো। এই দেখো ক্লিক ইভেন্টটাকে আমরা কি করব, এখানে আমরা ডিলিট করব। হ্যাঁ আমরা এখন দিছি ক্লিক, হ্যাঁ ক্লিক ইভেন্ট দিলাম। ক্লিক ইভেন্ট দিলে কে ডিলিট করবে? কি XYZ না ABC কে ডিলিট করবে? কি কেউ কি কোনটাকে ডিলিট করবে? ABC কে ডিলিট করবে। ঠিক আছে, নাকি বুঝি নাই? এই দেখো এটাতে ক্লিক করলে আসছে, ক্লিক করলে কাজ করছে না কেন? হ্যাঁ ওটা আমরা একটু দেখে নিই কোথায় ভুল করছি কিনা আমরা। এখানে দেখি হচ্ছে অন্ডকোণের হেডার ABC টা ঠিক আছে, এটা তো আমরা আগে লিখছি। এটা আমরা ফাংশন দাও লাগবো, হ্যাঁ না আমরা কোন ফাংশনটা, এই ফাংশনটা রিমুভ হবে না। আচ্ছা এখানে আমরা ক্লিক ইভেন্টটা একটু একই তো কথা, সমস্যা নাই। দেখো প্রথম হচ্ছে ডকুমেন্টের গাড়ি রিমুভ ইভেন্ট লিসেনার, রিমুভ ইভেন্ট লিসেনার ক্লিক করলে XYZ ফাংশনটা কাজ করবে। জেড ফাংশনটা কি বলতে কি করলাম, ডকুমেন্ট ডট গেট ইভেন্ট হেডারটা দিলাম, রিমুভ ইভেন্ট লিসেনার। ঠিক আছে, এটা কি ইভেন্ট লিসেনারে ক্লিক করলে এটাতে আমরা কি করব, ওই ক্লিকেবল ইভেন্টটা কেটে যাবে আর এই ফাংশনটা রিমুভ হয়ে যাবে, এই ফাংশনটা রিমুভ হয়ে যাবে। দাও দেখতেছি। ওরা এটা একটু বন্ধ করে দেখালে কি অবস্থা, এতটুকু
কাজ করে নাকি দেখতে হলে নাকি কাজ করছে ঠিক আছে আবার ক্লাস করলে হ্যাঁ আবার কাজ করলে ক্লিক করলে আর ওই কালারটা দিকে আসে কিন্তু যে রিমুভ হইবে না এটা রিমুভ হইতাছে না দাঁড়াও এটা একটু ফাংশন স্যার কোন কি লাইন আগে পরে সমস্যা দাঁড়াও আছে গেট ইভেন্ট কোনটা লাইন আগে পরে সমস্যা আছে কোনো না দুইটা আগে পরে সমস্যা নেই একটার পরে ফাংশন দিয়ে এখানে ফাংশন আগে পরে কোনো সমস্যা ফাংশনে কল হচ্ছে মানে যেখানে ফাংশন থাকুক না সেখানে চলে যাবে আবার এখানে ফাংশন কল হচ্ছে মানে যেখানে ফাংশন আছে সেখানে চলে যাবে আমরা এক্স ওয়াই জেড ফাংশনটা ফাংশন সব বাংলা সব ঠিক আছে তো নাকি দেখে নি হ্যাঁ remove event listener remove event হয়ে যাওয়ার কথা কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের কোড তো ঠিক আছে দেখো আমি ক্লিক করে নিই আগে একটা হ্যাঁ ক্লিক করছে না আমরা তো ক্লিক করব আচ্ছা একটু কাজ করি একটা আগে ইয়ে করে নিই একটা ক্লিক করি এটা অন্য একটা ইয়ে দিত হুবার এটা করে আজকে ছেড়ে দাও মানে কাজ করে একটু চেঞ্জ করে ইভেন্টটা চেঞ্জ করে দিচ্ছি তো মানে একটা কাজ করছে আর কি কিন্তু ক্লিকটা কাজ করছে না ক্লিকটা করলে তো রিমুভ হয়ে যাওয়ার কথা হ্যাঁ ফাংশন এক্স ওয়াই জেড না ফাংশন কি এই নামে ফাংশন কি আরো আছে আমাদের দিয়ে তো একটু সব একটা আছে হ্যাঁ হাইড করে আচ্ছা এটা আমরা একটু এইখানে দিতে
একটু ওয়েট, হ্যাঁ দেখছি। ও আচ্ছা আচ্ছা, দুই জায়গায় অ্যাড হবে না তো, এই জায়গায় ডট অ্যাড ইভেন লিসেনারই হবে, পরে যে আমি এটা রিমুভ করবো, ঠিক আছে? দেখি কাজ করে কিনা। ঠিক আমরা রিমুভ তো করতেছি, এখানে যে এবিসি মাউস বলতে না অ্যাড করলাম এক্স ওয়াই জেড ফাংশন কল করলাম, প্রথমে অ্যাড করলাম এবিসি, এর কালার হলো এটা তাই না, তারপর আবার অ্যাড করলাম এক্স ওয়াই জেড, এক্স কি করলো রিমুভ করে দিল, তাই না? ঠিক এরকম না ব্যাপারটা, কাকে রিমুভ করলো? এবিসি কি রিমুভ করলো, ঠিকই তো আছে আমাদের, এতক্ষণ ভুল ছিল, এখন ঠিক আছে, ঠিক আছে। অ্যাড ইমেল লিসেনার মাউস এবিসি, তারপরে এটাকে আমরা কি করলাম, আগেটাকে দিয়ে দিচ্ছি, এটাকে, এটা কোনো সমস্যা না, হ্যাঁ যে কোনো জায়গায় থাকলে সমস্যা নেই। ক্লিক এক্স ওয়াই জেড ফাংশন কল হইল, ডট রিমুভ লিসেনার, না এটা তো হয়ে যাওয়ার কথা, এখানে তো ঝামেলা দেখি না। নিলাম না, আবার ক্লিক কর সুন্দর করে, কারণ কি HEADER হেডার,
একবার একটু ইয়ে করে নিই, হ্যাঁ, নতুন করে আবার লাইভ প্রজেক্টে চালু করে নিই। আচ্ছা, এটা অন্য কোনো প্রবলেম আছে, এটা তো হয়ে যাওয়ার কথা। তারপর আমরা দেখি প্রবলেমটা সলভ করতে পারি কিনা। remove add event listener, ওকে, দেখে নেই এটা নতুন কোনো তাহলে আজকে মতো ধারণা থাকে। আজকে আর কি করবা, এটা কারণটা কি, কাজ ঠিকই আছে, মানে কারণটা সময় বুঝতেছি না। এটা তো দেখা প্রথম হচ্ছে আমরা কি করলাম, অ্যাড করলাম। আচ্ছা, এটাকে অন্য একটা ইয়ে দিই, হ্যাঁ, মাউস মুভ, মাউস মুভ, এটাকে আমরা ক্লিক না করে মাউস অন্য দিই, হ্যাঁ, মাউস মুভ, সরি, ক্লিক না করে একটু চেঞ্জ করে দিচ্ছি। না, এটা পরে দেখাচ্ছি, এটা কোথাও সমস্যা আছে একটা, হ্যাঁ, সিম্পল একটা কাজ, এটাতে এরকম হওয়ার কথা না। তাহলে আসি। ঠিক আছে।